হ্যালো বন্ধুগণ, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো রয়েছি বন্ধুগণ। আজকে চলে এসেছি তোমাদের কাছে কিছু কথা বলতে। এসবিআই ক্রেডিট কার্ড জব কি কারণে আমি রিজাইন মেরেছি, বা কেন জবটাকে ছাড়লাম, বা এত সুখের জব, এতটা ভালো জব, ব্যাংকে বসে বসে এসি হাওয়াতে বসে সেই কাজটাকে আমি কেন ভাই ছাড়লাম। আজকে তোমাদেরকে সম্পূর্ণ আজকে খুলে বলবো, কারণ তার তার আগের দিন আমি একটা রিলস ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেছিলাম যে আমি লাইভে এসে তোমাদেরকে জানাবো, কিন্তু লাইভে আসা সম্ভব হলো না, কারণ কিছু কারণের জন্য আমার লাইভ হচ্ছে নাকি। তার জন্য আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে এক্সপোর্ট করবো, কিন্তু বাট আমার ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো। অ্যাকচুয়ালি তোমাদেরকে এমন এমন কথা বলবো যারা আমার লাইফে যা ঘটেছে এসবিআই কার্ডে বা ক্রেডিট কার্ডের জবে, তোমাদেরকে বিস্তারিত সম্পূর্ণ জানাবো। আর যারা ভেবে রেখেছো যে বা আমি এসবিআই ক্রেডিট কার্ডের জবের জন্য আমি ইন্টারভিউ দিতে যাব বা জব করব, তারাও একবার শুনে নাও। জানি না তোমাদের হেল্পফুল হবে কি না হবে, জানি না। তো বন্ধুরা, আজ থেকে প্রায় 6 মাস আগে থেকে আমি এই জবটাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছিলাম। অনেক টাকাও যাই হোক খাবিয়েছি, বলবো না। খাওয়ানো বলতে কি ইনভেস্ট হয়েছে, যা বলতে চাইছি ইনভেস্ট হয়েছে। তো সেই জবটাকে পাওয়ার জন্য ভাবলাম যে এসবিআই থেকে জব করব, খুব ভালো জব তো, নামই তার ভালো, নাম ভালো আছে এসবিআই ব্র্যান্ড অ্যাকচুয়ালি। ব্যাংকের নাম শুনে অনেক জনের খুব আনন্দিত হয় যে ব্যাংকে চাকরি করে ছেলেটা। কিন্তু সেখানে গিয়ে অ্যাকচুয়ালি আমি ইন্টারভিউ, প্রথমে তো ইন্টারভিউ হলো, প্রায় ৩টে না ৪টা ইন্টারভিউ হয়েছে। তো ৪ বার ইন্টারভিউ হয়ে যাবার পরে তারপরে ফাইনালি আমি সেখানে সিলেক্ট হয়েছি। সিলেক্ট হয়ে যাবার পরে তারপরে আমাদেরকে ইন্টারভিউসের জন্য, ট্রেনিংয়ের জন্য পাঠায় আমাদেরকে। সেই ট্রেনিং আমাদের প্রায় ওখানে ২ দিনের ৪ দিনের ট্রেনিং হয়। তো ২ দিন ট্রেনিং দেওয়ার পরে তারপরে পরীক্ষা হয়। পরীক্ষাটা হওয়ার পরে পরীক্ষাতে যদি পাস করতে পারিস তারপরে আগেকার প্রসেস চলবে, মানে তোমাদেরকে সেখানে আরও শেখানো যাবে। তো পরীক্ষাতে যাই, ফাইনালি আমরা পাস করতে পেরেছিলাম। ৬ জন ছিলাম আমরা, আমাদের টিমে ৬ জন ছিলাম। ৬ জনের মধ্যে আমরা সবাই পাস করতে পেরেছি সেখানে। পাস করে যাওয়ার পরে আমাদেরকে প্রায় নিজস্ব, প্রায় আমাদেরকে ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরে আবার আমাদেরকে ব্রাঞ্চ ট্রেনিংয়ের জন্য পাঠায়, যারা অলরেডি যারা আগে থেকে কাজ করছে। তো ওখানে গিয়ে আমরা দেখলাম যে তারা কাজ কিভাবে করছে, কিভাবে অনলাইনের মাধ্যম থেকে কার্ড বিক্রি করছে। তো যাই হোক, আমরা তো মাথাতে কিছু ঢুকলোই না, তো যে মোটামুটি শিখতে পারলাম ওখানে। শেখার পরে তারপর আমাদেরকে নিজস্ব ব্রাঞ্চ দিল, যেখানে আমরা একাই গিয়ে ওখানে ব্রাঞ্চে গিয়ে আমরা হ্যান্ডেল করতে পারবো। সেখানে আমাদেরকে ৬ জনকে আমাদের নিজস্ব ব্রাঞ্চ দিল। দিবার পরে ওখান থেকে আমাদের আসল খেল শুরু হচ্ছে। ভাই সাব কি বলবো, এসবিআই ক্রেডিট কার্ড জব বা সেলসের জবে এতটাই টেনশন যে তুমি খাওয়া টাবা, তোমার রিলেশন কে আছে না আছে, তোমার আত্মীয় স্বজন, তোমাকে সব কিছু ভুলে যেতে হবে। তোমার বাড়িতে কে অসুস্থ রয়েছে না হয়েছে, তোমার কি শরীর খারাপ হয়েছে না হয়েছে, তোমাকে কেউ কোনো দেখনেওয়ালা কোনো কেয়ারই করবে না তোমাকে। তোমাকে ভুলে যেতে হবে, তোমাকে শুধু অনলি তোমাকে জবের দিকে ফোকাস রাখতে হবে। মনে হচ্ছে তোমাকে মুদ্রা একটা কথা হচ্ছে, তোমাকে ১২-১৩ হাজার টাকা মাস দিচ্ছে, তোমাকে মনে হচ্ছে কিনে নিচ্ছে অ্যাকচুয়ালি। তোমাকে যদি বলে আজকে বসতে হবে এখানে, তো তোমাকে বসতে হবে। যদি বলে যে আজকে দিনকে যদি রাত্রি বলে, ওরা দিনকে যদি রাত্রি বলে, তোমাকে ওটাই মানতে হবে যে হ্যাঁ, আজকে রাত আছে। এরকমটা কেস হয়েছে ওখানে আমাদের। তো ওখানে গেলাম আমরা। যাওয়ার পরে তো ১ম দিন আমরা নিজস্ব ব্রাঞ্চ গেলাম। ব্রাঞ্চে যাওয়ার পর আমরা ১ম লিস্ট পেলাম, কলিং লিস্ট। যেখানে আমরা ফোন টোন করে কাস্টমারদেরকে আমরা ডাকবো। ডাকার পরে অ্যাপ্রোচ করে আমরা ডাকবো ডাকার পরে, কারণ আমি ভেবেছিলাম কি, আমি অলরেডি সেলসম্যানসের কাজ করেছি, ২ বছর কাজ করেছি। টিম সোনু শর্মার টিমে আমি কাজ করছিলাম অ্যাকচুয়ালি। ইভেন্টে অনেকবার আমি জয়পুর, রাজস্থান, এগুলো দিল্লি মল্লিতে আমি অনেকটা ইভেন্টও করেছি ওখানে, বা গেছি ট্রেনিংয়ের জন্য। তো অনেক আমার শিখা ছিল, জানা ছিল যে আমি মার্কেটিং কিভাবে করতে পারবো না পারবো। তো আমি ভেবেছিলাম যে করতে পারবো সেই ওখানে অ্যাকচুয়ালি। ওই মার্কেটিং যদি করতে পারি তাহলে এসবিআই কার্ডও আমি বিক্রি করতে পারবো। তো ওটার জন্য আমি ভেবে ঢুকলাম। ঢোকার পরে বা গেলাম তখন বেলা। ঢোকার পরে ওখানে ১ম দিন থেকে শুরু হচ্ছে। ১ম দিন তো কলিং করে ডাকলাম কাস্টমারকে। কাস্টমার এসে ১ম এ প্রথমে তো কলিং করে ডাকলাম, ১ম এ রিজেক্ট। তারপর আবার একটা কাস্টমার আসলে এসে একদম পুরো গালি শুরু। ক্রেডিট কার্ড একটা এমন একটা কার্ড রয়েছে যার ব্যাংকের সাথে একবার অ্যাটাচমেন্ট হয়ে যাবে, তুমি নিজেও কল্পনা করতে পারবে না তোমার কোথায় কোথা থেকে কিভাবে টাকা কাটবে। অতিরিক্ত টাকা কাটে, মানে অতিরিক্ত, মানে ভুলভাল টাকা কাটবে। তুমি যদি বন্ধ করতে চাইলেও সে তোমাকে সহজে বন্ধ হবে না সেই ক্রেডিট কার্ডটা। তুমি চাইলেও সে ভাববে যে রিসেন্ট আমি বন্ধ করবে, তুমি বন্ধ করতেই পারবে না। তো সেখানেও আমার সাথে ঘটেছিল। ওখানে আমাকে প্রচুর গালাগালি করলো, বললো। আমি বললাম যে স্যার আমি করিনি তো, আপনার কার্ড আমি করিনি তো। ও কোনো মতেই রাজি, কোনো মতেই ও বুঝতে চাইছে না যে না, তোমরা একই, সবটা একই থালির গরু, তোমরা সবই সব কিছু জানছো।
তো আমি একটা আমাকে বলছি যে তুমি কার্ডটা বন্ধ করে দাও, না তোমাকে কলার ধরে তোমাকে বাইরে গিয়ে তোমাকে মারবো। আমি তো ভয় পেয়ে গেলাম, বাপরে বাপ! এটা আবার কি ধরনের, যে ক্রেডিট কার্ডে এতটাই প্রবলেম। তো যাই হোক, এদিক থেকে কাস্টমার তো প্রেশার তো আছে। তো কিছুদিন 10-12 দিন হয়ে যাওয়ার পরে তারপর আমাদের স্যালারি ঢুকলো, প্রায় 13 দিনের স্যালারি ঢুকলো। হ্যাঁ, 13 দিনের স্যালারি ঢুকলো, আমাদের 5 তারিখে পেমেন্ট ঢুকে। তো ঢোকার পরে ওখানে আমার মাত্র ঢুকেছে 4,000 টাকা। আর আমার বেতন লাগিয়েছিল প্রায় 17,000। আমার জয়েনিং লেটার দেখো, দেখে নাও গাইস ওখানে। আমি জয়েনিং লেটার এক সাইডে আমি দিয়ে দিয়ে রেখেছি, যেখানে আমার জয়েনিং লেটার প্লাস আমার অ্যামাউন্ট কত টাকা আমার মাইনে ছিল, বেতন লেগেছিল, দেখে তো 17,100 কত যেন আছে সামথিং। তো সেখানে আমি মাত্র 4,000 টাকা পেয়েছিলাম। তো সেখানে আমি জিজ্ঞাসা করলাম, স্যার এত রকম, কোনো অ্যান্সারই দিতে পারলো না। তো যাই হোক, এদিক থেকে স্যারগুলাকে, যারা আমাদের বস আছে তাদেরকে বলছি যে স্যার আমার বেতন কম রেখেছে। ওরা কি বলছে জানো, যে বেতনের দিকে কান দিচ্ছ, কাজের দিকে মন দাও। বলছে যে আমার আজকে একটা কার্ড বিক্রি করতেই হবে তোমাকে, যে হোক না কেন। তুমি কিভাবে বিক্রি করবে না করবে আমি কিছু জানি না, তোমার কাছ থেকে আমি একটা কার্ড বিক্রি করতে, মানে আমি কার্ড পেয়ে যদি পাই মানে পাই, মানে বিক্রি করতে হবে প্রত্যেক, না প্রত্যেক দিন অ্যাকচুয়ালি টার্গেট থাকে এসবিআই ক্রেডিট কার্ডে। প্রত্যেক দিন তোমাকে মান্থলি মাসে 15টা টার্গেট, তো 15টা কার্ড বিক্রি করতেই হবে। তার মধ্যে কন্ডিশন থাকে অনেক কিছু। তো যাই হোক, তো আমি প্রায় কতদিন, 10-12 দিন, 15-16 দিনের মধ্যে একটা কার্ড বিক্রি করতে পেরেছিলাম। তো যাই হোক, এমনভাবে গাল দিচ্ছে, এমনভাবে বোকা বাকি দিচ্ছে, মানে কি বলবো, যে অতিরিক্ত। কি করছো, খাবার খেতে বসছি তো, খাবার খেতে খেতে গাল দিতে শুরু। স্যারকে বলছে, বলছে স্যার খেতে বসেছি, খাবার খাচ্ছ, কাস্টমারদের সাথে কোনো কার্ড বিক্রি করতে পারছো না, খাবার খাচ্ছ মানে, তাড়াতাড়ি খাবার খেয়ে একদম কাজ শুরু করো। আমি ভাবলাম যে রে বাবা রে বাবা, এ তো খাওয়ার সময় দেয় না, এ কি কি টাইপের জব। তো সেখান থেকে তারপর আমার শরীর খারাপ হয়েছিল, টেনশন এত জ্বর, তারা তারা ওভার প্রেসার দেয় মাথাতে, উপর থেকে প্রেসার দেয়, নিচে থেকে প্রেসার দেয়, এতটা প্রেসার দেয় যে প্রেসারের কারণে আমি একদম লোড না নিতে পারে, জ্বর চলে আসছে। জ্বরের কারণে স্যারকে বললাম, স্যার আমার ছুটি লাগবে স্যার, আমি জ্বরের কারণে আমি যেতে পারবো না ব্রাঞ্চে। স্যার কোনো মতেই রাজি না। ও ডাইরেক্টলি বলছে তোমাকে ব্রাঞ্চে যেমনি আমি 1 ঘন্টার মধ্যে দেখতে পারি, ওষুধ খেয়ে থাকো না যে খেয়ে থাকো জানি না, তোমাকে ব্রাঞ্চে আসতে হবে। তোমাদের 6 মাসের কোনো ছুটি নেই, একদিনও ছুটি নেই। আমাদেরকে বলে রেখেছিল যে শনিবার রোববার ছুটি, বলে তোমাদের রোববার করছিল, রোববারও পর্যন্ত কিছু কোনো ছুটি নেই। রোববার পর্যন্ত মানে আমাদেরকে 7 দিন তো 7 দিনই কাজ করতে হতো, 7 দিন তো 7 দিনই কাজ করতে হবে। আর বিক্রি, প্রত্যেক দিন তো টার্গেট থাকে, প্রত্যেক দিন কার্ড বিক্রি করতে হবে, একটা বা দুটা কার্ড বিক্রি করতেই হবে। তো গাইস, আমি একটাই কথা বলছি, তুমি যদি কার্ড যদি না নিতে চাও, তোমাকে আমি জোর জবরদস্তি কি দিতে পারবো? পারবো না তো। তো সেরকমটা কেস হচ্ছে, আমি কাস্টমারকে ডাকছি, ডাকার পরে সব কিছু বুঝাচ্ছি, বুঝানোর পরে কাস্টমার যখন বলছে যে স্যার আমি কার্ড নিতে ইন্টারেস্টিং না, তখন যখন নিতে চাইছে না, তখন স্যারকে বলছে স্যার কাস্টমার, তো আমি স্যারকে বললাম স্যার কাস্টমার এসেছিল, তো কাস্টমারকে কনভিন্স করলাম, কাস্টমার নিতে চাইছে না। স্যার কোনো মতেই বলছে না আমি জানি না, তুমি কাস্টমারকে ধরো মারো কি জানি না, আমার শুধু কার্ড বিক্রি করা চাই, তুমি কার্ড বিক্রি করে দাও আমাকে। তোমাকে আমি টাকা দিচ্ছি, তোমাকে তোমার মুখ দেখে না, তোমাকে বসে বসে আমি টাকা দিব না, তুমি কাজ করো আমার, কার্ড বিক্রি করে দাও আমার, তবে তুমি তুমি বেতন পাচ্ছ। এখানে বাড়ি থেকে আসছো, খাবার টাবার খেয়ে এখানে পুরো এসির হাওয়াতে বসে বসে থাকছো, মানে যা বলে, মানে কি বলবো। তো রাত্রি আমাদের প্রায় ব্রাঞ্চ থেকে আমাদের ব্যাংক থেকে প্রায় 6টা 7টা বেজে যায় ব্রাঞ্চ থেকে বেরোতে, বাড়ি আসতে। ব্রাঞ্চ থেকে আবার আমাদেরকে যেখানে ট্রেনিং করছি, ওখানে যখন কার্ড বিক্রি করতে পারি না, সেখানে আমাদেরকে আবার মানে বোকা শুনতে, মানে গালি শুনতে যেতে হয় আমাদেরকে, সেই যেখানে আমরা ট্রেনিং করি। তো ওখান থেকে প্রায় 10টা 8টা 9টা পর্যন্ত, 10টা হ্যাঁ সামথিং 9টা পর্যন্ত আমাদেরকে ওখানে রাখে। রাখার পরে যা যত গালি দিবার থাকে দেই, বকা দেই, বিভিন্ন টাইপের যাই যত দিবার থাকে দেই। দিবার পরে আমরা বাড়ি আসি, বাড়ি আসার পরে আবার সকাল 8টা 8:30 থেকে আবার ট্রেনিং, মানে কলিং শুরু, আজকে কটা করতে পারবে, মানে এরকম যাই হোক। তো তখন থেকে ডিসাইড করলাম যে না ভাই, আমি এই কাজটাকে করতে পারবো না, আমার দ্বারাই কারোর ঝি হয়ে থাকা মানে পারবো না আমি। তখন থেকে আমি ডিসাইড করলাম যে না, আমি কাজটাকে রিজাইন দিয়ে দেবো, এই কাজটাকে আমি কোনো মতেই করতে পারবো না। ভাই এত পয়সা নিয়ে কেউ কাজ করতে পারবে? আমি সামান্য আমার মাসি বা আমার মার শরীর খারাপ খারাপ হয়েছে, সেখানে আমি মাসিকে বা ডাক্তারের বাড়ি নিয়ে যেতে পারছি না। আমার নিজস্ব শরীর খারাপ হয়েছে, আমি নিজস্ব শরীর খারাপকে ঠিক করার জন্য বা আমি ডাক্তারের বাড়ি যেতে পারছি না ঠিকঠাক করে, সেখানে আমাকে অফিসে ডাকছে যে তোমাকে আসতে হবে 1 ঘন্টার মধ্যে। কিছু জানি না আমি, তোমাকে ব্রাঞ্চে আমি দেখতে পাই 0.5 ঘন্টা 1 ঘন্টার মধ্যে। বলছি তুমি শরীর খারাপ তো তুমি ওষুধ খেয়ে কাজ করো।
তো স্যারকে বললাম যে স্যার আমার প্রচুর অবস্থা খারাপ। বলছেন আমি কোনো মতে শুনবো, তুমি ব্রাঞ্চে আসো। তখন থেকে আমি ভাবলাম যে না ছাড়বো, মানে এই কাজটাকে আমি করতে আর পারবো না। স্যারকে বললাম যে আমি ব্রাঞ্চে গেলাম, ব্রাঞ্চ থেকে আমি যাই হোক রিজাইন লেটার আমি ওখান থেকে টাইপিং করলাম। টাইপিং করে পরে স্যারকে মেলে পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে স্যারকে বললাম যে স্যার আপনার চাকরি আপনি রাখুন, আমার আপনার চাকরি, এই চাকরি লাগবে না। এত প্রেশারের চাকরি আমি করতে পারবো না স্যার, আমার দ্বারা অসম্ভব চাকরি করা। তো ওখান থেকে তখন থেকে আমি ভাবলাম যে শালা, আর অ্যাকচুয়ালি ভিডিও বানানোর কারণ ওটাই, যবে থেকে আমি ব্যাংকে চাকরি করেছিলাম আর জয়েনিং করি, তখনই থেকেই আমার ভিডিও বানানো বন্ধ হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম কি বলতো, যে আমি ব্যাংকেও চাকরি করব প্লাস আমি ভিডিও বানাবো, কিন্তু বাট সম্ভব না। যেকোনো তোমাকে একটাই কাজ করতে হবে, আর একটা কাজ কি আমি ব্যাংকে কাজই করতে পারবো না, কারণ তোমাকে কার্ড বিক্রি করতে হবে। কার্ড বিক্রি না করতে পারলে তোমাকে বোকা শুনতে হবে, প্রেশার নিতে হবে তোমাকে। প্লাস তো ছুটি নেই তোমার একদিনও। তোমার আত্মীয়-স্বজন মারা গেল, কারো হয়তো বাড়িতে বিয়ে রয়েছে, তোমাকে কোনো ছুটি দিবে না। তো করা যায়। এই ১২, ১৩, ১৪,০০০ টাকা বেতন বা ১৬,০০০ টাকা, যাই হোক আমার বেতন একটু লাগিয়েছিল। তো এইটুকু বেতনও কি কাজ করা যায়? মানে সারা জীবন কি ওর গোলামি খাটতে যাবো নাকি? ওই জন্য দেখেই আমি বললাম যে না আমার কাজ করা যাবে না, রিজাইন মারি। ওর থেকে মনে হচ্ছে লেবারি কাজ করা ঠিক আছে। এক্স্যাক্টলি আমি তোমাদেরকে বলে দিই, ওর থেকে লেবারি কাজ করা ঠিক আছে। কোনো প্রেশার তো থাকবে না। রোদ্রের প্রেশার আছে ঠিক আছে, কিন্তু তোমাকে ব্র্যান্ডের প্রেশার তো দিবে না। অ্যাকচুয়ালি আমি ব্যাংক থেকে যখন বাড়ি আসি, তখন মাথাতে চলতে থাকে স্যার আজকে কতটা গাল দিবে, বাড়ি যাবো তো গাল কতটা দিবে, কালকে যদি বিক্রি না করতে পারি, এই ভেবে ভাবতে ভাবতে যখন আসছিলাম, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার। তো চোট লেগেছিল ওখানে, আমার একটু পায়ে আঘাত পেয়ে গেছিলাম। তো আমি ভাবলাম যে এখন যদি এতটা প্রেশার থাকে, তখন তো সারা জীবনকার পড়েই আছে, তখন তো আরো প্রেশার থাকবে, না জানি কি না হয়ে যাবে আমার জন্য, আমার সাথে। ওই ভেবে আমি রিজাইনটা দিলাম। তো ভাবলাম যে না ভাই, ওর থেকে মনে হচ্ছে আমার লেবারি কাজটাই করা ঠিক আছে। লেবারি কাজ করার সাথে সাথে প্লাস আমার ভিডিও শুট করতে পারবো বা আমি ভিডিও বানাতে পারবো। তো গাইস, ওখান থেকে আমার জার্নি শেষ হয়েছিল। আর ভিডিও আমি বানাতে এটার জন্যই ছেড়েছিলাম যে আমি ভিডিও অ্যাকচুয়ালি ব্যাংকের কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও বানাতে পারছিলাম। তো গাইস, আজকে থেকে আজকে থেকে আমি যাই হোক আমার প্রায় চ্যানেল বলতে কি দুটাই চ্যানেল আমার মনিটাইজ আছে। ফেসবুকও চ্যানেল মনিটাইজ আছে, আর ইউটিউব চ্যানেলও মনিটাইজ আছে। দুদিক থেকে দুটাই চ্যানেল আমার মনিটাইজ আছে, যেখান থেকে আমি আর্নিং আচ্ছা খাসা ইনকাম করতে পারবো। তো যাই হোক, তোমাকে ফুল ভিডিও আমি বানিয়ে দেবো যে কত জার্নি, কতটা সময় লেগেছে এই দুটো চ্যানেলকে আমার তৈরি করতে বা বানাতে বা মনিটাইজ করতে। তো বন্ধুরা, আমার লাইফস্টাইল এটুকুই ছিল, যে জয়েনিং কীভাবে করেছি আর রিজাইন কী কারণে করলাম। তো এটুকুই ছিল প্রসেস। তো বন্ধুরা, যদি তোমরা ভেবে থাকো সেই কাজটাকে করা বা এসবিআই ক্রেডিট কার্ড বা সেলসম্যানসের জব করতে চাই, তাহলে দেখে নিও, ভেবে চিন্তে। তোমাকে টার্গেট থাকবে, প্রথমে তো টার্গেট অ্যাচিভ করতেই হবে। আর টার্গেট অ্যাচিভ না করতে পারলে বকা শুনতে হবে, গালি শুনতে হবে। মানে তোমাকে অ্যাকচুয়ালি তারা ঝি বানিয়ে দেয়, চাকর বানিয়ে দেয়। তো এটুকুই বলার ছিল তোমাদের মাঝে, যে আমি ভাবলাম তোমাদের সাথে আমি কবে কথা বলবো এইভাবে, এই বিষয়টাকে নিয়ে। তবে থেকে আমি ভিডিও বানাতে স্টার্টিং করবো। তো যাই হোক, তোমাদেরকে আজকে এক্সপ্লেন করলাম আমার লাইফের যে ঘটেছিল ব্যাংকের তরফ থেকে, তোমাদেরকে আজকে বললাম। নিজেকে একটু ফিল লাগছে, কারণ তোমাদের সাথে কথা বললাম তো একটু নিজেকে মনে হচ্ছে যে একটু হালকা লাগছে মনটা। তো আজকের পর থেকে আমি ভিডিও বানাতে শুরু করব। আর অলরেডি ভিডিও বানাবো, কন্টিনিউ ভিডিও বানাবো, ব্লগিং থেকে, ডান্সিং থেকে, কমেডি থেকে, এ টু জেড ভিডিও বানাবো। তো চলো বন্ধুগণ, এটুকু তোমাদের সাথে বলার ছিল। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ভেবে রেখেছো যে এসবিআই ক্রেডিট কার্ডে জব করতে চাইছো, তারা একবার প্লিজ ভিডিওটাকে দেখে নাও। আর যারা করতে চাইছো আমার ভিডিওটাকে একবার শেয়ার করে দিও তাকে, যে ভিডিও দেখার পরে তার মাথায় যদি একবার যদি আসে হ্যাঁ, বলার পরে আমি করবো, তারাও করতে পারবো, কোনো চাপ নেই। তো চলো, এটুকু বলার ছিল তোমাদের সাথে কথা বলার। তো বন্ধুরা, ভালো থেকে সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।